তিনজন নিহত, সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহতের পর থমথমে খাগড়াছড়ির গুইমারা এলাকা। রোববারের ঘটনার জন্য পরস্পর বিরোধী বক্তব্য মিলছে। এই ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। ঘটনাস্থল গুইমারার সবশেষ পরিস্থিতি দেখেছেন সহকর্মী রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। দর্শক, খাগড়াছড়ির গুইমারা রামসু বাজার, এই বাজারটি মূল যে সড়ক রয়েছে সেই মূল সড়ক থেকে 100 থেকে 150 গজ ভিতরে এই যে বাজার, এটি পুরোপুরি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাজারের অন্তত 50 থেকে 60টি দোকান পুড়ে গেছে, অন্তত 50টির মতো মোটরসাইকেল বা আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে, 70 থেকে 80টির মতো বাড়ি ঘর ছোট কাঁচা পাকা একদম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। শিক্ষার্থী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র পরিষদের ব্যানারে আয়োজিত একটি মানববন্ধন করার চেষ্টা করে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আসলে যেহেতু 144 ধারা জারি রয়েছে সেহেতু আইন ভঙ্গ না করার জন্য তাদেরকে অনুরোধ করে। তারা সেই অনুরোধ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিয়ে একটি বাকবিতণ্ডা তৈরি হয়। তারপরে মূলত সংঘর্ষের সূত্রপাত। সেই সংঘর্ষ ভয়াবহ যে অগ্নিকাণ্ডের রূপ নেয়। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য মূলত এক পক্ষ আরেক পক্ষ দায়ী করছে। বাঙালিরা দায়ী করছেন পাহাড়িরা দায়ী করছেন বাঙালিকে। তবে দুই পক্ষই একমত যে এখানে এই যে একটি শান্তির পাহাড় বা একটি স্থিতিশীল পাহাড়, সেই পাহাড়ের স্থিতিশীলতা বা শান্তি বিনষ্টের জন্য তৃতীয় একটি পক্ষ যে চেষ্টা করছে সেটি বিষয়ে মূলত পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষই একমত এবং তারা বলছেন এটি যাতে না ঘটে, এলাকার মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে। মোটামুটি আমিও বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু এলাকায় জনগণকে বুঝান। এই যে ক্ষতি যে যারা হয়েছেন তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই পুরো যে বাজার, এই বাজারে যারা ব্যবসায়ী ছিলেন বা আশপাশে যারা ছিলেন তারা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। আমি নিজেই উদ্যোগে, আমি আমার বাড়ির সামনে এই বাঙালি দোকান 3টা আছে, বাঙালি বাড়ি আছে, আমি নিজেই নিরাপত্তা দিয়ে ওদেরকে আমি রেহাই করছি। দেখেন আপনার অক্ষত অবস্থায় কোনো কিছু হয় না, কিন্তু ওখান থেকে যারা আসছে বাঙালি, আপনারা একটু পারলেন না আমাদের ইয়াগুলো একটু চেষ্টা করার। এই যে একটা আস্থা এবং বিশ্বাসের সংকট, যে সংকটটি তৈরি হয়েছে, সেই সংকটটি কবে জোড়া লাগবে বা কবে আবার আগের মতো হবে সেটি বলা মুশকিল। এখানে যারা বসবাসরত পাহাড়ি এবং বাঙালি রয়েছেন তাদের যেমন ভূমিকা রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, সেসব সংস্থারা দায়িত্ব পালন করছেন, তাদেরও আসলে ভূমিকা রয়েছে এবং তারা বলছেন যে তার সবাইকে মিলে একটি শান্তির খাগড়াছড়ি বা শান্তির পার্বত্য অঞ্চল গড়ে তুলতে হবে। এই পার্বত্য এলাকায় আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশি। তো আমাদের সকলের দায়িত্ব হবে এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং এই পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব। খাগড়াছড়িতে এখনো 144 ধারা বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর আজকের যে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, যদিও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে দীর্ঘদিন সময় লাগবে তাদের উঠে দাঁড়াতে। আর আজকে যুগ্ম ছাত্র পরিষদ যারা এই অবরোধ আহ্বান করেছিলেন তারা 12টার পর থেকে শিথিল করেছে, যেহেতু গতকালকে 3 জন মারা গেছে, তাদের সৎকারের বিষয় রয়েছে, পাশাপাশি যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা অবরোধের আসলে তেমন কোনো ধরনের খবর আমরা পাইনি বা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাইনি। এখন পর্যন্ত পাহাড় মোটামুটি শান্ত রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ির যে পরিস্থিতি, গুইমারা যে গতকালকে যেখানে বড় ধরনের ঘটনা ঘটেছিল সেটি অনেকটা শান্তই রয়েছে। শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক, জনজীবন, মানুষ চলাফেরা করতে শুরু করেছে, যানবাহন শুরু করেছে, দোকানপাট আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে শুরু করেছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গুইমারা, খাগড়াছড়ি।